আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আসছি। আমি আসার পরে অনুভূতিটা আমি কিরকম যে হয়েছে আমার, যা ভাষা বোঝানোর মতো না। যদিও আমি মানবিক কাজে ওই রকম ভাবে সক্রিয়ভাবে লাইগা থাকি না, কিন্তু গতকালকে থেকে আমার একটা ফোন আসতেছে এই ভাইয়ের ব্যাপারে, যে ভাইয়ের অবস্থা খুবই শোচনীয়। আপনি যদি নিজের চোখে একটু আসেন, আইসা যেহেতু আপনার ফ্যান ফলোয়ার আছে, আপনি একটু ভিডিও করে ভাইয়ের একটা বিকাশ নাম্বার দয়া করে একটু যদি স্ক্রিনে দিয়া দেন, আর ভাই যদি সেই ক্ষেত্রে একটু উপকৃত হয়, তাহলে তো আমাদের কোনো সমস্যা না বা আপনাদেরও কোনো সমস্যা নাই। কারণ অনেক লোক আছে সঠিক জায়গায় দান করার লক্ষ্যে হাঁটেন, কিন্তু আপনারা জায়গাটা পান না যে কোন জায়গাতে আসলে দানটা করলে আল্লাহ তাআলা রাজি খুশি হন। আজকে আমি যারে নিয়ে আসছি বা যার কাছে আসছি উনি 4 বছর না 4.5 বছর বিছনার মধ্যে পড়া, ওনার একটা বাচ্চা। চিন্তা করছেন আপনি, 4.5 বছর যদি একটা জমিদারি পরিবার হতো, সেই পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আর 4.5 বছর উনি বিছনার মধ্যে পড়া, ওনার সংসারটা কিভাবে চলে? আমাদের যে একটা ইনকাম, আমার যে ব্যক্তিগত ইনকাম, আমি অনেক সময় খেয়াল করে দেখি আমার এই ইনকামে যদি এক মাসে একটু ব্যাঘাত ঘটে আর কি, আমার পরিবারে চলতে কষ্ট হয়। আর 4.5 বছর যাবত এই ব্যক্তিটা একটা টাকা ইনকাম নাই পরিবারে, কিভাবে চলে? আসলে ভাই, আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ আবু কাশেম। আবু কাশেম, আপনার বাসাটা কোন জায়গায়? বাড়ি হলো কালীগঞ্জ চলন্দিপাড়া বাবরদিঘির ভার। কালীগঞ্জ নন্দীপাড়া বাবরদিঘির ভার। আপনি কি কাজ করতেন আগে? আমি গাছ কাটতাম। গাছ কাটতেন? হ্যাঁ, গাছ কাটতাম। গাছের থেকে আলগা জিনিসের আলগিদা নিয়ে ফালানির পর থেকে কোমর থেকে নিচ পর্যন্ত একবার অবস্থ বানাই দিচ্ছে। বহুত মানুষে আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, চিকিৎসা আমার ডাকা নিয়ে করাইছে। ডাক্তার লাশ ফলোয়া পরে হয়ে গেছে, ডাক্তার কামড়াতে চিকিৎসা নাই। আর আমরা এটা পারতাম না। ওখানে আমার প্রতি মাসে বহুত ওষুধ লাগে। ওষুধ না হাইলে নইটা ভিতরে পুচে জায়গা, আবার ইনফেকশনের লাগে আমার বিরাট সমস্যা হয়ে যাবে। এই জন্য প্রতিদিন আমার 2টা করে বুড়ি খাওয়ান লাগে, একটা দাম 35 টাকা করে। এই বুড়িগুলা খাওয়ান লাগে, আর না হলে তো আমার অবস্থা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, যাক তাহলে এই যে নলটা, এটা কি আপনার এই 4.5 বছর যাবত ধরে আপনি লাগিয়ে রাখছেন? 4 বছর। চিন্তা করছেন, একটা এক্সট্রা প্রোডাক্ট কিন্তু এটা, এই জিনিসটা লাগায় বিস্তার মধ্যে 4.5 বছর ধরে পড়ে দিছে। ভাই, আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে হাত জোর করে কইতাছি, আপনাদের যদি মনে একটুখানি মায়া লেগে থাকে আর কি, ওনার একটু সহযোগিতা করেন ভাই। কারণ এই সহযোগিতাটা আপনার কাজে লাগবে কনফার্ম, আমার যতটুকু বিশ্বাস। কারণ আমি আসলে কি বলবো, ওনারে দেখার পরে আমি কথা যে বলবো, কথার ভাষা হারাই ফেলছি। আমি স্ক্রিনে ওনার পার্সোনাল বিকাশ নাম্বারটা আমি দিব, যে যত টাকা পারেন অন্তত ওনারে দিয়ে একটু সহযোগিতা করেন। আর ভিডিওটা এমন পরিমাণে শেয়ার করবেন যে শেয়ারের জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে গিয়ে উনি পৌঁছায় যায়, আর উনি যাতে সহযোগিতাটা সঠিকভাবে পায়। আপনার বিকাশ নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? আপনি একটু মুখে বলেন। 01770 74 39 12। আচ্ছা, 01770 74 39 12। এটা কি বিকাশ প্লাস নগদ? বিকাশও আছে, নগদ বিকাশ। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা যদি ওনার দিকে একটু সদয় হন, তে উনি ভালো হবে এবং ভালো থাকতে পারবে। কারণ আবারও বলে দিচ্ছি, 4.5 বছর উনি বিছনার মধ্যে পড়া, ওনার পরিবারটা কিভাবে চলে, ওনার বাচ্চাটা দেখেন, বাচ্চার চেহারাটা সহকারে শুকাই দিছে। আমি এত ডিপে যাই না, কারণ আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, আল্লাহই পালবে, আল্লাহই চালাবে। কিন্তু ওর বাচ্চার চেহারাটা দেখেন, এগুলো হচ্ছে পুষ্টি শূন্যতা এই অবস্থা। কিন্তু এগুলো তো বললে বাবের মনে কষ্ট হয়। আমি এত ডিপে না যাই, যদি আপনারা পারেন অন্তত তার এই নাম্বারটা আমি স্ক্রিনও দিয়ে রাখবো, আপনারা ব্যক্তিগতভাবে একদম সরাসরি ওনাকে এই সহযোগিতাটা করেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অতিরিক্ত ভাবে শেয়ার করেন, যে শেয়ারে আবারও বলে দিচ্ছি উনি যাতে সারা বাংলাদেশের মাঝে গিয়ে পৌঁছায় যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশের মানুষের কাছে আমি সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহর রাস্তায় আপনারা সবাই মিলে আমার জন্য একটু সহযোগিতা করেন। আমি খুব অসুস্থ মানুষ, 4.5 বছর ধরে আমি বিছানায় পড়া। আমি কোনো জীবনে কারো কাছে কোনো 1 টাকা লাগিয়ে দিয়েছি না। এখন আমি অপরাধের কাছে আমি দোয়া করি, আল্লাহর রাস্তায় আমি সাহায্য চাই। আপনারা সকলে মিলে আমার একটু সাহায্য করেন, আমি নতুনভাবে যেন আবার চিকিৎসাটা করতে পারি। আমি যে এই চিকিৎসা করার মতো আমার কোনো ক্ষমতা আমার কাছে নাই। আমি প্রবাসের বাজারের কাছে, আমি এলাকার মানুষের কাছে, সবার কাছে আমি
মাফ চাই, দোয়া চাই। আল্লাহর রাস্তা আমার সবাই সকলে মিল্লা ভাই আমার সহযোগিতা করেন। দেশের লোক একের বোঝা ভাই, অনুরোধ আপনাদের কাছে, আমি জীবনটা ভিক্ষা চাই, দয়া করে আল্লাহর রাস্তা আমারে আপনারা দোয়া করেন। আর বেশি বেশি করে আমার কাছে শেয়ারটা করে দেন। বলো, তোমার আব্বুর জন্য কিছু বলো। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আর সহযোগিতা করতো না কো, সাহায্য দোয়া করবেন। তোমার আব্বুরে তোমরা সুস্থ দেখতে চাও না? তুমি কি বলো আব্বু, তোমার আব্বুরে সুস্থ দেখতে চাও না তোমরা? হ্যাঁ, সবার কাছে বলো যে তোমার আব্বুর জন্য দোয়া করতে এবং সাহায্য করতে। আব্বার জন্য আপনাদের সবাইকে দোয়া চাই আমার আব্বার চিকিৎসা করে সুস্থ করে। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।